হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাস্ট ডে হতে পারে আমাদের অল কয়েন বাই করার, লাস্ট সময় হতে পারে আমাদের অল কয়েন বাই করার। এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং গতকালকে হঠাৎ করে মার্কেটের মধ্যে অল কয়েন এত পরিমাণ কেন নিচে গেল তা নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো এবং অল এভারেজ বিস্তারিত এখানে আলোচনা করব যে আমরা এখন বাই অপরচুনিটিটা মিস কেন করতেছি এবং আমাদের এখন থেকে ডিসিএ করা স্টার্ট করে দেওয়াই ভালো। বা যারা লং টাইমের জন্য ভাবতেছেন কয়েনগুলো বাই করবেন, তো আমি বলবো লাস্ট চান্স আপনাদের কাছে হয়তো আছে, আপনারা এই কয়েনগুলো অ্যাকোমোড করে যান। ওকে, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পারবেন 10 দিন আগে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে বিটকয়েন 32,000-এর দিকে আসা সম্ভব কিনা, তো সেটাই বিটকয়েন এখানে ফলো করতেছে। আমরা যখনই বিটকয়েন পাম্প করে তখনই লাগাতার কিন্তু পাম্প করে না, অল্প কারেকশন নেয়। ওকে, তো এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিওটির মধ্যে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার ভিডিওগুলো দেখে কোনো ইনফরমেশন, সঠিক তথ্য পাইতেছেন, তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই বন্ধুরা বাজিয়ে রাখবেন। ওকে, আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল নিচে রয়েছে, কোনো ধরনের সমস্যা প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অনেক ইনফরমেশন আপডেট আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি, জয়েন হয়ে থাকতে পারেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। আমরা বিটকয়েন দেখতে পারবেন হালভিংয়ের খুবই কাছে রয়েছি। এই যে দেখতে পারবেন বিটকয়েন আর মাত্র 87 ডেজ বাকি রয়েছে, এপ্রিলে আমাদের বিটকয়েন হালভিং। ঠিক আছে, আমরা টোটাল মার্কেট ক্যাপিটালটা দেখে নিব। মার্কেট ক্যাপিটালের মধ্যে $1.55 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে ভিডিও বানাইতেছি, বিটকয়েন চলতেছে $39,795। ওকে, তো আমরা এখানে আরও বিস্তারিত দেখব যে এখানে মার্কেটের মধ্যে হঠাৎ করে প্যানিক কেন আসলো। তো প্যানিক এখানে দেখতে পারবেন এই যে মার্কেটের মধ্যে জিবিটিসি অর্থাৎ গ্রেস্কেল, তো দেখতে পারবেন হঠাৎ করে নিচে আসছে বিটকয়েন। এই যে $48,000 আমাদের টার্গেট ছিল, সেটা অ্যাচিভ করেছে বিটকয়েন। আর বিটকয়েন পাম্প করার পেছনে কারণ কি ছিল? কারণ ছিল এখানে বিটকয়েন হালভিং। ওকে, বিটকয়েন হালভিং বলছি, বিটকয়েন ইটিএফ। তো বাই দ্য রুমার্স, যখন মার্কেটের মধ্যে রুমার্স আসে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মধ্যে, তখন কিন্তু একটি কয়েন অনেক বেশি পাম্প করে। যেমন 2000 এই যে দেখতে পারবেন যখন সিএমই বিটকয়েন ফিউচার এসেছিল, তখন বিটকয়েনের মধ্যে একটা জবরদস্ত পাম্প দেখা গিয়েছিল। আর যখন ফিউচার ইটিএফ এসেছিল 2019-21-এর দিকে, তখন বিটকয়েনের মধ্যে একটা রুমার্স তৈরি হয়েছিল, তখন বিটকয়েন বিশাল একটা পাম্প করেছিল। এবং এখানে কয়েনবেস আইপিও এসেছিল, তখনও বিটকয়েন কিন্তু খুব বেশি একটা পাম্প করেছিল, তারপরে আবার ডাউন করতে স্টার্ট করে। তো এখানে 2023-24-এ বিটকয়েন স্পট বিটকয়েন ইটিএফ এসেছে মার্কেটের মধ্যে, তো এইখানে বিশাল একটা পাম্প করেছে। এখন অল্প সময়ের জন্য ডাউন হবে বিটকয়েন, এটা আমরা জানি। তো বাই দ্য রুমার্সে যখন একটি নিউজ আসে বা যে কোনো কয়েনের মধ্যে যখন একটি নিউজ আসে, তখন আসার আগে থেকে 1-2 মাস আগে থেকে যে কয়েনটার উপর রুমার্স আসবে বা যে কয়েনের উপর ভালো নিউজ আসবে একটু লং টাইমের জন্য, অর্থাৎ 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, তো তখন একটি কয়েন খুব বেশি পাম্প করে, লাগাতার পাম্প করে। কিন্তু যখন নিউজটা চলে আসে বা নিউজটা হয়ে যায়, তারপরে মার্কেটের মধ্যে একটা কারেকশন দেখা যায়। তো সেম এখানে অনেকবার এইরকম হয়েছে এবং এবার 2024-এ বিটকয়েন স্পট ইটিএফ 10-11 তারিখ আসার কথা ছিল, তো সেটা স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাট এখানে মার্কেট একটু রিয়াকশন করছে নিচের দিকে, এটা স্বাভাবিক। ওকে, তো আমরা তো বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার জন্য আমরা অনেকদিন প্রত্যাশা, অনেকদিন অপেক্ষা করেছি, বাট এখানে গ্রেস্কেল জিবিটিসি এখানে কিন্তু লাগাতার তাদের কাছে 6 লাখ বিটকয়েন হোল্ড ছিল, 6 লাখ বিটকয়েন ছিল। তো তারা 6 লাখ বিটকয়েনটিকে এখন ধীরে ধীরে এখানে মানুষ কিন্তু সেল করে দিতেছে এবং সেল করে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে কিন্তু করতেছে, হোল্ড করতেছে। কারণ কি? গ্রেস্কেলের মধ্যে 1.5 ফি দিতে লাগে, তার জন্য মানুষ এখান থেকে কিন্তু সেল করতেছে। গতকালকেও এখানে মার্কেটের মধ্যে মোটামুটি এই যে দেখতে পারবেন 17,167 বিটকয়েন তারা কিন্তু কয়েন বেসের মধ্যে ট্রান্সফার করেছে, যেটি বাই সেল করার জন্য। তো এটা একটা প্যানিক নিউজ মার্কেটের মধ্যে ক্রিয়েট করতেছে, মানুষ কিন্তু এখানে সেল করতেছে। ঠিক আছে, আর পাশাপাশি এখন যে 6 লাখ বিটকয়েন যে গ্রেস্কেল অর্থাৎ জিবিটিসি তারা হোল্ড করতো, সেটা এখান থেকে বেরিয়ে যাইতেছে। এখন টোটাল বিটকয়েন তাদের কাছে রয়ে গেছে 5,35,000। এই যে দেখতে পারবেন 5,35,000 বিটকয়েন রয়ে গেছে গ্রেস্কেলের মধ্যে। তো এইটা মার্কেটের মধ্যে কাজ করতেছে, তার জন্য মার্কেটের মধ্যে একটু প্যানিক দেখা যাইতেছে। কিন্তু অল এভারে যদি দেখেন, এখানে বড় বড় মানুষ কিন্তু ইনভলভ হয়েছে। দেখতে পারবেন সর্বপ্রথম শীর্ষে স্থান নিয়ে নিয়েছে ব্ল্যাক রক। এখন সব থেকে বেশি এখানে ফান্ড আসছে ব্ল্যাক রকের মধ্যে এবং শীর্ষ 10টির মধ্যে রয়েছে ব্ল্যাক রক। ঠিক আছে, তো ব্ল্যাক রক কত বড় একটা বিশাল কোম্পানি আপনারা জানেন। তো ইটিএফ এখানে আসার পরে শুধুমাত্র গ্রেস্কেল থেকে বিটকয়েন বের হইতেছে, কিন্তু অন্যান্য কোম্পানির মধ্যে কিন্তু হচ্ছে, ইনক্রিজ হইতেছে। তো এখন অলমোস্ট কি হবে তা নিয়ে যদি আমি বলি, তাহলে এই চার্টটা একটু দেখার চেষ্টা করুন, আমি দেখাই আপনাদের। যে এরপরে আমি বলবো যে অল কয়েন নিয়ে দেখতে পারবেন 2016-তে যখন বিটকয়েন এখানে একটা পাম্প করেছিল, পাম্প করার পর এখানে অল্প সময়ের জন্য একটা কারেকশন নিয়েছে। এই যে দেখতে পারবেন যখন একটা নিউজের উপর ভিত্তি করে, নিউজটার উপর ভিত্তি করে পাম্প করে, তখন একটা কারেকশন নিয়েছিল 22 জুন 2016-তে। তারপরে দেখতে পারবেন এখানে কোভিড ছিল, কোভিডের সময় মার্কেটটা 2020-এ যখন বিটকয়েন হালভিং আসতে চলছিল, তখন এখানে একটা পাম্প করে, তারপরে এখানে একটা কারেকশন নেয়, তারপরে বিশাল একটা পাম্প করে এবং দেখতে পারবেন এখন 2024-এ তো বিটকয়েন অলমোস্ট কিন্তু এখানে
$48,000 গিয়েছে। তো সেখান থেকে একটা কারেকশন মাস্ট নেবে, কারেকশন নিয়ে এখান থেকে হয়তো আবার হালভিংয়ের পরে 2025-এ আমরা বিটকয়েনে তার অল টাইম হাই দেখব। ওকে, কীভাবে দেখব আমি এটা আলোচনা করব আপনাদের সাথে। তার আগে দেখতে পারবেন এখানে আমি যে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়েছিলাম যে বিটকয়েন $32,000 আসবে কিনা। হ্যাঁ, এখানে $32,000 যদি বিটকয়েন আসেও তো সেটা কিন্তু অল্প সময়ের জন্য থাকবে, এবং এখানে $48,000 আমার যে একটা টার্গেট দিয়েছিলাম ধীরে ধীরে এটা কিন্তু অ্যাচিভ হইতেছে। এই যে দেখতে পারবেন এই যে ধীরে ধীরে কিন্তু নিচের দিকে আসতেছে। ওকে, আর এটা যদি ধরে না রাখতে পারে তাহলে এখানে 34,000 থেকে এই যে 32,000, 33,000 বা 34,000, এটা লাস্ট অব দি বিটকয়েনের মধ্যে $34,000 এই যে স্থানটা, এখানে কিন্তু বিটকয়েন আসার একটা চান্স রয়েছে বিটকয়েন হালভিংয়ের আগে, এবং এটা বিটকয়েনের হালভিংয়ের ভিতরে এটা আসবে। ঠিক আছে, তো একটা কারেকশন হিস্ট্রি রিপিট করবেই বিটকয়েন, একটা কারেকশন নেওয়ার চান্স রয়েছে, যেটা আমি আপনার আগে ভিডিওতে আমি আপনাদের শেয়ার করে নিয়েছি। ওকে, তারপরে বন্ধুরা দেখতে পারবেন আমি আপনাদের তারপরে আমি দেখাই আপনাদের যদি বিটকয়েন আমাদের আর মাত্র 84 দিন 87 দিন বাকি রয়েছে বিটকয়েনের হালভিং মার্কেটের মধ্যে আসা। 2012-তে ফার্স্ট যখন বিটকয়েন হালভিং হয়, এই যে দেখতে পারবেন নভেম্বর মাসে বিটকয়েন হালভিং হয়, এবং নভেম্বর মাসে বিটকয়েন হালভিং হওয়ার পর আমরা কোয়ার্টারলি যদি এখানে দেখি যে হালভিংয়ের পরে আমরা বিটকয়েনের মধ্যে কী পর্যন্ত প্রফিট দেখি সেটা আমি দেখাবো। 2012-তে হালভিং হয়, 12-তে হালভিং হওয়ার পর দেখতে পারবেন এখানে 12-তে হালভিং হওয়ার পর এই যে 13-তে কোয়ার্টারলি, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতে পারবেন 12-তে হালভিংয়ের পর নভেম্বর মাসে হালভিং হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, চারটা কোয়ার্টারে এক কোয়ার্টার হয়, এখানে কোয়ার্টার দেখতে পারবেন। তারপরে দেখা গিয়েছে যে হালভিংয়ের 1 কোয়ার্টার বা 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার খুব ভালো রিটার্ন দিয়ে থাকে। তাহলে এখানে দেখুন সেকেন্ড কোয়ার্টার হয়েছিল জুলাই 2016-তে, জুলাই মাসে 16-তে হয়েছিল। জুলাইয়ের পরে 16 থেকে দেখতে পারবেন এখানে এই যে চারটা দেখুন 16, ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এখানে থার্ড কোয়ার্টার থেকে দেখতে পারবেন থার্ড কোয়ার্টার থেকে বিটকয়েনের মধ্যে একটা ভালো প্রফিট দেখা গিয়েছে। এই যে দেখতে পারবেন ফার্স্ট কোয়ার্টার 16-তে কিছু নাই, সেকেন্ড কোয়ার্টারে এত %, এবং থার্ড কোয়ার্টারে মানে এত %। তারপরে একটা ডাউন ট্রেন্ড দেখা গিয়েছে বিটকয়েনের মধ্যে যখন এখানে থার্ড কোয়ার্টারে যখন বিটকয়েন হালভিং হয়েছে, হালভিংয়ের পরে একটা মাইনাস দেখা গেছে বিটকয়েনের মধ্যে, এবং 2017-তে আগের বছর পরের বছরে দেখতে পারবেন 518%, তারপর 453%, এবং 9 এত %, তারপরে দেখতে পারবেন 142% বিটকয়েন রিটার্ন দিয়েছে। তার মানে কি যে বছর হালভিং হয়েছে হালভিংয়ের পরের বছর এবং হালভিংয়ের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার ভালো এই যে দেখতে পারবেন 2017-তে রিটার্ন দিয়েছে। ওকে, তো এখানে দেখতে পারবেন থার্ড যখন বিটকয়েন হালভিং হয়, এই যে থার্ড বিটকয়েন মে মাসে 2020-এ মে মাসে কিন্তু মানে বিটকয়েন হালভিং হয়। তো মে মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল, মে, জুন, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে 2020-এর সেকেন্ড কোয়ার্টারে বিটকয়েন কিন্তু হালভিং হয়। এই যে দেখতে পারবেন ফার্স্ট কোয়ার্টার তো এখানে পাম্প করেছিল 3%, এবং সেকেন্ড কোয়ার্টারে দেখতে পারবেন 69% পাম্প করেছে, অর্থাৎ সেখানে ছিল বিটকয়েন হালভিং। তো হালভিংয়ে ভিত্তি করে এখানে পাম্প করেছে, এবং এখানে দেখতে পারবেন এরপরে দেখতে পারবেন 3 নম্বর কোয়ার্টারে অর্থাৎ এখানে 59% পাম্প করেছে, এবং 4 নম্বর কোয়ার্টারে 104% পাম্প করেছে, এবং লাগাতার আরও 1 বছর 2021 অবধি কিন্তু ভালো বিটকয়েন রিটার্ন দিয়ে গেছে। ওকে, এবার আমাদের 2024-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে সেকেন্ড কোয়ার্টারে বিটকয়েন হালভিং, কিন্তু আমরা ফার্স্ট কোয়ার্টারে দেখতে পারবেন মার্কেটটা অর্থাৎ জানুয়ারি মাস চলতেছে। তো জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস মার্কেটে একটু প্যানিক হয়তো বা থাকতে পারে, এবং এপ্রিলে কিন্তু আমাদের এই যে দেখতে পারবেন এপ্রিল থেকে আমরা মার্কেট থেকে একটু পজিটিভ যেতে দেখতে পারবো, এবং সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার বিটকয়েনের মধ্যে আমরা একটা কিন্তু বিশাল পাম্প দেখার সম্ভাবনা রয়েছে, এবং আমরা এপ্রিল মাসে কিন্তু বিটকয়েন এই যে হালভিং আসবে আর মাত্র 87 ডেজ রয়েছে। ওকে, তো আপনাদের কি মতামত বিটকয়েন হালভিং হওয়ার পরে আমরা কি দেখতে পারবো? তো এর জন্যই আমি বলেছি লাস্ট চান্স আমাদের কাছে রয়ে গেছে বিটকয়েন এবং ক্রিপ্টো অলকয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার। এখানে মার্কেট যত ডিপে আসছে আমরা লং টাইম পারপাসের জন্য কিন্তু কয়েনগুলো অ্যাকোমোডেট করতে পারি। ওকে, মার্কেটের মধ্যে এরকম প্যানিক নিউজ থাকবেই। এখানে দেখতে পারবেন যারা প্রফিট অলরেডি এখানে পেয়েছে, যেমন তারা পেয়েছে, তারা কি করতেছে মার্কেটটাকে সিল করতেছে। বড় বড় কোম্পানি তারা এখানে ইউএসের মধ্যে বড় বড় কোম্পানি ইটিএফের মাধ্যমে ইনভলভ হতেছে। অনেক টাকা এখানে মিলিয়ন ট্রিলিয়ন টাকা বিলিয়ন টাকা এখানে মার্কেটের মধ্যে এসছে। বিভিন্ন সব এক্সচেঞ্জ মিলে যত টাকা এখানে আসে নাই, কিন্তু বিটকয়েন ইটিএফ মার্কেটে আসার পর এখানে এত টাকা গত 10-11 দিনে কিন্তু মার্কেটের মধ্যে চলে এসেছে। ওকে, তো সবাই যখন এখানে ইনভেস্টমেন্ট করবে, মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকবে, ভালো নিউজ আসবে, তখন মার্কেট কতটুকু প্রফিট দেবে সেটা কল্পনা করতে পারবেন না। 2024-এ আমরা কোয়ার্টার
সেকেন্ড থেকে স্টার্ট হয়ে যাবে বিটকয়েন হালভিংয়ের পরে। ওকে, এখানে দেখতে পারেন পেনিক করে একটা নিউজ চলে এসেছে যে এমটি গক একটা বিশাল এক্সচেঞ্জ ছিল 2014 সালে। তখন তারা কিন্তু টোটাল এখানে 8,50,000 বিটকয়েন তারা কিন্তু তাদের এক্সচেঞ্জের মধ্যে হোল্ড করেছিল, মানে মানুষ এখানে ফান্ড ইনভেস্টমেন্ট করেছিল। কিন্তু এটা 2014-তে হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার পরে এখানে বিভিন্ন মানে এখানে বিটকয়েন কিন্তু চলে যায়, কিন্তু তাদের কাছে 143,000 বিটকয়েন বর্তমানে রয়েছে এবং তারা কি করতেছে, মানুষকে সেটা ফিরিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং এখানে মানুষকে বলেছে যে সাইন আপ করার জন্য, ভেরিফাই করার জন্য। ওকে, তো এইটা পিনিক করে একটা নিউজ মার্কেটে এসেছে। 2014-তে যখন বিটকয়েন বাই করেছিল তারা, তখন একটি বিটকয়েনে $5, $10, $15 দিয়ে হয়তো বিটকয়েন বাই করেছে, বা 150 বা 200 বা $500 দিয়ে বিটকয়েন বাই করেছে। আজকের দিনে বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে 44,000, 40,000, $39,000। তো এটি যদি ইউজাররা দেয়, তো ইউজাররা এতদিন 10 বছরের মতো অতদিন অপেক্ষা করার পরে এখন যদি এগুলো পায় বিটকয়েন, তো ডেফিনেটলি সেল করবে। তো এই নিউজটা মার্কেটের মধ্যে আসার পর মার্কেটের মধ্যে একটু নেগেটিভ দেখা যেতেছে, বুঝতে পেরেছেন? তো বাই দ্য রুমার্স। ওকে, যখন মার্কেটের মধ্যে রুমার্স থাকবে তখন আপনি কিন্তু প্রফিট বানাতে পারবেন। রুমার্স শেষ হয়ে যাবে তখন মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটা ভালো। ওকে, তো এটাই হয়েছিল মার্কেটের মধ্যে। বিটকয়েন এখানে রুমার্সের জন্য এত বেশি পাম্প করেছে। আমরা $25,000 থেকে বিটকয়েন অলমোস্ট, বিটকয়েন ইটিএফ আসবে, তার উপরে ভিত্তি করে এখান থেকে লাগাতার আমরা বিটকয়েনের মধ্যে পাম্প দেখেছি। এখন রুমার্স শেষ হয়ে গেছে, মার্কেট অল্প প্যানিক করতেছে, কিন্তু রুমার্স আবার স্টার্ট হবে বিটকয়েন ইটিএফ যখন মার্কেটের মধ্যে এসে গিয়েছে, কিন্তু এখন বিটকয়েন হালভিং আসবে, ডেফিনেটলি এখানে পাম্প পারবেন। তো এই যে একটা সুযোগ আপনাদের কাছে, সেটা কিন্তু হাতছাড়া করবেন না। গতকালকে মার্কেট দেখুন এই স্থানে চলে এসেছে। এই যে একুরেট আমার টেকনিক্যাল অ্যানালাইস কাজ করতেছে, এই যে $38,000 দিকে চলে এসেছে। মানে আমার এই যে একটা সাপোর্ট রয়েছে, এই যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলোর মধ্যে এসেছে। বাট এখানে যদি ধরে না রাখে বা এখানে সাইডওয়াইজ একটা মার্কেট ক্রিয়েট করার পরে হয়তো বা এখানে অল্প সময়ের জন্য আমাদের এই যে $34,000 বা এই যে মানে 200 দিন মুভিং এভারেজ, এই যে এটাকে কিন্তু টাচ করতে পারে, বা এটা হঠাৎ করে একদিনে করবে না। এটা হয়তো এখানে অনেকদিন সাপোর্ট বানাবে, তারপরে এটা সাপোর্টটাকে ভেঙে হয়তো বা এই স্থানের মধ্যে আসতে পারে। কিন্তু এই যে 200 দিন মুভিং এভারেজ যতক্ষণ এখানে $34,000 দিকে হয়তো মুভ হতে পারে। তো তার মানে এখানে এই যে সাপোর্ট $34,000, এই $34,000 দিকে যদি সাপোর্ট বানিয়ে হয়তো বা গুড নিউজের কারণে মার্কেট পাম্প করতে পারে। ওকে, তো এই সময়টার মধ্যে আমাদের একটা বাই অপরচুনিটি রয়েছে অল কয়েনের মধ্যে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখানে যারা ইনভেস্টমেন্ট করতেছে ব্ল্যাক রকের মতো বড় বড় কোম্পানি, তারা কিন্তু আমি ডেইলি ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করে থাকি যে তারা লাগাতার এই যে দেখতে পারবেন গ্রেস্কেল থেকে সেল হইতেছে, কিন্তু ব্ল্যাক রক, ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করে যাইতেছে। তো তারা একটা বাই অপরচুনিটি দেখেছে, ঠিক আছে? তো এই স্থান থেকে বিটকয়েন ডেফিনেটলি আমরা তার বিটকয়েন $1,00,000 মধ্যে যেতে দেখতে পারি খুব তাড়াতাড়ি। ওকে, আপনাদের কি মতামত সেটা জানাবেন। আর আমার মতে লাস্ট অপরচুনিটিগুলো আপনারা মিস করবেন না, যেগুলো বাই করে রেখেছেন স্ট্রং প্রজেক্টগুলোতে কন্টিনিউ।